প্রাণ ফিরছে জাতীয় সংসদে। ১.৫ বছর পর নির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করতে যাচ্ছেন। সংসদের ভেতরে কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠিত হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। চলবে কয়েকটি ধাপে। বিভিন্ন দল ও স্বতন্ত্র এমপিদের শপথ হবে আলাদাভাবে। এরপর শপথ বইয়ে স্বাক্ষর করবেন তারা। দর্শক, এই মুহূর্তে সংসদ ভবন এলাকায় আছেন সহকর্মী শাহরিয়ার জামান দীপ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দীপ, আজ তো শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে, এ নিয়ে আপনার কাছে কি খবর আছে আর কি বিষয় আছে আমাদেরকে একটু জানান। ধন্যবাদ। ৯টা ৫০ গুলশানের বাসভবন থেকে রওনা হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। অল্প কিছুক্ষণের মধ্যে তিনি এখানে এসে পৌঁছাবেন এবং তিনি এখানে আসার পরপরই মূল যে আনুষ্ঠানিকতা রয়েছে শপথ গ্রহণের সেটি শুরু হবে। জুলাই অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে আজকে নতুন সরকার দায়িত্ব নিতে যাচ্ছে। আপনারা জানেন যে ২৯৬ জন সংসদ সদস্য আজকে প্রথমে এই সংসদ সচিবালয় যেটি রয়েছে সেখানে শপথ গ্রহণ করবেন এবং শপথ গ্রহণ করাবেন প্রধান নির্বাচন কমিশনার। পরবর্তীতে 11:30টায় সংসদীয় দলের একটি সভা হবে, সেই সভায় সংসদের সভাপতি নির্ধারণ করা হবে। পরবর্তীতে বিকেলে প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। সেই শপথ গ্রহণে শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি। তো সব মিলিয়ে বলা যায় যে এখন আসলে শেষ মুহূর্তের এখানে অবস্থান চলছে। আমরা দেখতে পাচ্ছি যে ২৯৬ জন সংসদ সদস্য যারা রয়েছেন তারা কিন্তু একে একে প্রবেশ করছেন। বিএনপির স্থায়ী কমিটির অনেক সদস্যদেরকে আমরা ভিতরে প্রবেশ করতে দেখেছি। এবং একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে সংসদ সদস্যদের যে শপথ গ্রহণ অনুষ্ঠানটি হবে সেই অনুষ্ঠানে কিন্তু কোনো আমন্ত্রিত অতিথি থাকবে না। শুধু যারা শপথ গ্রহণ করতে আসছেন শুধু তাদেরকেই ভিতরে প্রবেশ করানো হচ্ছে। তবে বিকেলের যে শপথ গ্রহণ অনুষ্ঠানটি রয়েছে অর্থাৎ প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ বিভাগের যে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে সেখানে কিন্তু প্রায় ১২০০র মতো অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। আপনারা একটু দেখতে পাচ্ছেন যে আমরা এই মুহূর্তে সংসদ ভবনের মূল গেটের যে বাইরের সে রাস্তাটিতে অবস্থান করছি। এখানে কিন্তু একে একে যারা শপথ গ্রহণ করতে আসছেন তারা কিন্তু ভিতরে প্রবেশ করছেন এবং তাদের সাথে কিন্তু বিপুল পরিমাণ নেতাকর্মীদের কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং ১২ তারিখ যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের পরে কিন্তু আজকে এই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে এবং যেটি বললাম যে আজকে দুটি ভাগে ভাগ করা হয়েছে শপথ গ্রহণ অনুষ্ঠান। প্রথমে সংসদ সদস্যদের শপথ গ্রহণ হবে, পরবর্তীতে প্রধানমন্ত্রী এবং যারা মন্ত্রী পরিষদে থাকবেন তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। এই শপথ গ্রহণকে কেন্দ্র করে কিন্তু সংসদ ভবন এবং এর আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা দেখতে পেয়েছি কয়েকটি রোডে কিন্তু ডাইভারসেশন দেওয়া হয়েছে, যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। সব মিলিয়ে বলা যায় যে সংসদ সচিবালয়ের পক্ষ থেকে যেটি আমাদেরকে জানানো হয়েছে যে তারা পুরোপুরি প্রস্তুত রয়েছে। এখন যারা শপথ গ্রহণ করতে আসবেন তারা অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো বা প্রবেশ করার পরই আসলে এই আনুষ্ঠানিকতা শুরু হবে। এবং যেটি আগেও বলছিলাম যে এই আনুষ্ঠানিকতার পরে কিন্তু 11:30টার সময় সংসদীয় কমিটি একটি বৈঠক হবে, যেই বৈঠকে সংসদের নেতা নির্বাচন করা হবে। এবং যতটুকু আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে সংসদের নেতা নির্বাচন করা হবে এবং পরবর্তীতে তাকে আসলে প্রধানমন্ত্রী করা হবে। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে বিভিন্ন সামাজিক মাধ্যমে বিভিন্ন মন্ত্রীদের যে তালিকা দেওয়া হচ্ছে সেটি আসলে সঠিক নয় বলে আমাদেরকে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। তারা বলেছে যে একমাত্র এই তালিকাটি তারেক রহমানের কাছেই আছেন এবং সংসদীয় কমিটির যে সভা হবে সেই সভার পরে হয়তোবা এই তালিকাটি উনি এখানে যারা আছে তাদেরকে দেওয়া হবে এবং পরবর্তীতে এই তালিকা অনুযায়ী আসলে মন্ত্রীদেরকে ফোন দেওয়া হবে শপথ গ্রহণের জন্য। এবং কয়েকজন এমপি যারা নির্বাচন তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা এখনও কিন্তু কেউ এই মন্ত্রী হিসাবে শপথ নেওয়ার জন্য কোনো ফোন পায়নি এবং এই প্রক্রিয়াটি আসলে শুরু হতে 12টা বেজে যাবে বলে আমরা জানতে পেরেছি। তো সব মিলিয়ে বলা যায় যে এখানকার সবশেষ অবস্থা অল্প কিছুক্ষণের মধ্যে এই সংসদ সচিবালয়ের ভিতরে ২৯৬ জন সংসদ সদস্যকে শপথ বাক্য পাঠ করানো হবে। এবং জানেন যে জুলাই অভ্যুত্থান পরবর্তী একটি নতুন সরকার, যার কারণে চ্যালেঞ্জগুলো বেশি। আমরা কথা বলেছিলাম এখানে শপথ নিতে আসা বেশ কয়েকজন নবনির্বাচিত সংসদ সদস্যদের, তারা বলছেন যে যেমনটি চ্যালেঞ্জ রয়েছে তেমনি তারা বলছে যে নতুনভাবে তারা কাজ করতে চায়। বিশেষ করে তারা যেটি বলছেন যে এলাকার উন্নয়নের জন্য তারা যেই কথাগুলো বলেছেন বা এলাকাবাসীকে যে আশ্বস্ততা দিয়েছেন সেই কাজগুলো আসলে তারা করতে চায় এবং তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায়। তারা যেটি বলেছেন যে নির্বাচিত হওয়ার পর তারেক রহমান যে নতুনত্ব দেখিয়েছেন, বিশেষ করে বিরোধী দলীয় যারা রয়েছেন তাদের বাসায় যাওয়া, তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করা
এর মাধ্যমে বাংলাদেশের পরিবর্তনের যে একটি নতুন দিক রচনা করতে যাচ্ছে, সেই সাথে যারা নবনির্বাচিত আছে, যারা শপথ নেবেন, তারাও কিন্তু বলছেন যে তারাও আসলে নতুনভাবে ভাবতে চান, নতুনভাবে বাংলাদেশের জন্য কিছু করা যায় কিনা সেই বিষয়টিকে নিয়ে তারা চিন্তা ভাবনা করছেন। ইতিমধ্যে তারা বলছেন যে এবারের সংসদটি আসলে অত্যন্ত চ্যালেঞ্জ হবে, কারণ আপনারা জানেন জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের মানুষের একটি আকাঙ্ক্ষা আছে, সেই আকাঙ্ক্ষাকে পূরণ করাই হবে তাদের মূল দায়িত্ব। তো মুনিয়া, এখান থেকে আসলে সবশেষ যে তথ্যটি আমার কাছে ছিল যে অল্প কিছুক্ষণের মধ্যেই এখানে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে, এবং ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এই সংসদ সচিবালয়ে প্রবেশ করেছেন, এবং অন্যান্য যারা রয়েছেন সংসদ তারাও ইতিমধ্যে প্রবেশ করেছেন। তো অল্প কিছুক্ষণের মধ্যেই প্রধান নির্বাচন কমিশনার তাদেরকে শপথ বাক্য পাঠ করাবেন। তো শপথ বাক্য পাঠ করানোর সময় হয়তো আমরা আপনাদের সাথে আবার যুক্ত হব। দীপ, আপনাকে ধন্যবাদ। আমরা আপনার সাথে আবারও যুক্ত হব। দীপ, আমাদের সাথেই থাকবেন।